বঙ্গ বিজেপি বৈঠকে বসছে। টার্গেট 26, একদিকে দুর্নীতি, অন্যদিকে হিন্দুত্ব অস্ত্র। জোড়া অস্ত্রে লড়াইয়ে জোর গেরুয়া শিবিরের। 24 তারিখ, আগামী 24 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই বিজেপির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ ডাকা হয়েছে সমস্ত জেলার সভাপতি ইনচার্জদের। আজ রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হতে পারে, মনোনয়ন দাখিল হতে পারে বলে সূত্রের খবর। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মমিতা, বিজেপির আজকের এই বৈঠকের কি আপডেট? দেখো, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টার্গেট 2026 এবং 2026-এর আগে বিজেপি যে দুটো ধারালো অস্ত্রে শান দিতে চাইছে তা নেতা নেত্রীদের একের পর এক যে বাক্যবান তাতেই স্পষ্ট। কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি স্পষ্টতই জানালেন, যদি কোনো রোগ হয় এবং সেই রোগের আয়ুর্বেদে ট্রিটমেন্ট না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে তার জন্য, সেই রোগ নিরাময়ের জন্য যা যা ট্রিটমেন্ট দরকার, হোমিওপ্যাথি হলে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি হলে অ্যালোপ্যাথি, সমস্ত ট্রিটমেন্ট তাদের কাছে মজুত রয়েছে। শুধু তাই নয়, অস্ত্র রাখুন, প্রয়োজনে আত্মরক্ষার জন্য বাড়িতেই অস্ত্র রাখতে হবে, সে বার্তাও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটা জিনিস স্পষ্ট যে আজকের বঙ্গ বিজেপির যে বৈঠক, সেই বৈঠক একদিক থেকে যখন মেগা, তখনই রাজ্য সভাপতি খোদ যখন এই বার্তা দিচ্ছেন এবং একের পর এক বিজেপির প্রথম সারির নেতৃত্বের মুখেও কিন্তু ধারালো প্রতিরোধের কথা শোনা যাচ্ছে। সেখান থেকে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজে এটা স্পষ্ট, গেরুয়া শিবির কিন্তু চুপ করে বসে থাকতে নারাজ। 26-এর আগে তাদের কার্যকর্তাদের একদিকে তারা যেমন চাঙ্গা করতে চাইছেন, তেমনই যে সাংগঠনিক প্রক্রিয়া, সেই সাংগঠনিক প্রক্রিয়া নিয়েও কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে। এবং সেই কারণেই জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্বকে আজকের বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সল্টলেকের এই বিজেপির দপ্তরে। মৌমিতা, ধন্যবাদ। বৈঠকের দিকে নজর রাখো। আর এই বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। বিজেপির কার্যকর্তারা অলরেডি আন্দোলনে আছে, আগামী দিনে আন্দোলনে নামবে এবং প্রত্যেক জেলায় জেলায় আমরা আগামী দিনে আইন অমান্য বা ডিএম বা এসপি অফিস ঘেরাও, কোথাও সাব ডিভিশনাল অফিস ঘেরাও, পরিস্থিতি অনুসারে আমরা প্রত্যেক জেলায় জেলায় করব। বিজেপি আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে অতীত হয়ে গেছে। বাংলাদেশের ঘটনা, পরপর দুর্নীতি, চুরি এবং সব শেষে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যে ছোট্ট চিত্রনাট্য এরা মুর্শিদাবাদে তৈরি করলো, তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে আসল উদ্দেশ্য হিন্দু বাঙালিকে পশ্চিমবঙ্গে নিজ ভূমে পরবাসী করা। 15 বছরের অপশাসন, 15 বছরের দুর্নীতি, 15 বছরের কাটমানি সিন্ডিকেট রাজ এবং বাংলাকে কর্মসংস্থানের ক্ষেত্রে রসাতলে পাঠানো এক অপশাসকের বিদায় আসন্ন। মুর্শিদাবাদের ঘটনায় তারা মর্মে মর্মে উপলব্ধি করছে, আর নাই, এবার বাই বাই হীরক রানী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।